আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে থাকেন আমি আজকে সারাদিন কি কি করছি। এই তো নাস্তা খেতে বসছি। আজকে নিয়েছি পানি ভাত, ডিম ভাজা আর মাংসের তরকারি। সকালের নাস্তা ভাত ছিল অনেক, তাই আর রুটি বানাইনি, ভাতই খাচ্ছি। আর পানি ভাতটা খেতে ভালোই লাগে। এই তো ভাত নিয়ে বসে পড়েছি। সাথে লবণ দাও তোমার। হ্যাঁ, এই সাইডে দেয়। ডিম ভাজা তুমি একটা নাও, আমাকে দাও। দেখো আমাকে। ওরে আবার যে তুমি আমার কাছে তো নাও। বড়টা তো তুমি নিতে, বড়টা। এই যে আপনার আব্বুও খাচ্ছে। চা লিকার বসিয়ে দিয়েছি, এখন চা বানাবো। এই নাও, নাও চা। টিভিটা সাউন্ডটা কমা। দেখেন আপনাদের ভাইয়া কি দেখতেছে। বাসায় থাকলে এটা জানি কি গোপাল ভাড়, এই গোপাল বাড়ি দেখতে থাকে, বুঝছেন? তুমি পানি খাও নাই? আমারটা নিয়ে আসি চা। ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ রসুলের নাম নিয়ে কিনাদা যাও, রোড পার। হ্যাঁ, এই তো চা খাচ্ছি। এই যে আদনানের আব্বু খাচ্ছে। এই তো খেতে বসে গেছি। এখানে আজকে রান্না করেছি কচু দিয়ে আল মাছ আর পাঁচমিশালি শাক ভর্তা। এই তো আদনানের বাবা খাচ্ছে।
দাও। কি জানি, খাই নাই তো, খাই দেখো ধরে কেন। হ্যাঁ, কাঁচা খাই তারপর টেস্ট করুন না কচু তো বাচ্চা না। আইল মাছ একটু সাদাই থাকে, বাজলেও অত বোঝা যায় না যে বাজা হয়েছে। আর 2-1 দিন পরে এক সপ্তাহ হয়েছে, আর কত দেরি করে রাখবে। বিসমিল্লাহ। একটা কাঁচামরিচ নেই। কি বলো, কচু গাল ধরে? এখনো খাইনি, এখনো ধরেনি, পরবর্তীতে ধরবে কিনে জানি না, তবে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভালো হওয়ার সম্ভাবনা আছে। চেহারায় তো দেখা যায় ভালো, মনের মতো গলে গেছে। দাদি একবার কচু দিল না, এত সুন্দর কচু আমি জীবনও খাই। খুব সুন্দর হয়েছিল কচুগুলা। এটাও ভালো। সকালে ভালোই অন্ধকার হয়ে বৃষ্টি হয়েছে। এই তো কচু নিয়ে নিছি, কচুগুলো মমের মতো গলে গেছে। এই তো চা খেতে আসছি দুইজন মিলে বারান্দা। পাতা, আমি তো কই ফুল। হ্যাঁ, এই তো বিকেলবেলা চা খাচ্ছি বারান্দায় বসে। আপনাদের ভাইয়া আমরা অনেকদিন পর না বারান্দায় বসলাম বিকালবেলা চা খেতে। হ্যাঁ, এই তো এখানে রোস্ট রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে গরুর মাংস।
আজকে আমাদের বাসায় মেহমান আসছিল, আমার বোনের শাশুড়ি, তারপর খালা শাশুড়ি। তাই তাদের জন্য কিছু আয়োজন করেছি, মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও, সাথে ছিল সালাদ, কোক। তা আপনাদের ভাইয়াও তারা চলে গেছে, এখন আমরা খেতে বসছি। হুম, আদনান খেয়ে ফেলছে, ওনাদের সাথে এখন আমরা খাবো। বলো রোস্টটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি রোস্টটাতে কোনো এমনি বাহিরের মশলা ব্যবহার করি না, আমি নিজে হাতেই, মানে আমার কাছে যা থাকে সেগুলো দিয়েই আমি রান্না করি। তা রোস্টটা মাশাল্লাহ দিলে খুব ভালোই হয়। ভালো হয়েছে না রোস্টটা? এই তো রোস্ট দিয়ে খাওয়া শেষ, এখন গরুর মাংস নিচ্ছে। গরুর মাংসের কালারটা সুন্দর এসছে না? এখন বলো গরুর মাংস খাওয়া কেমন হয়েছে? যা খাবা তাই বলবা। ভালো হয়েছে। না আসলে দেখতে হবে না কি কিনছে। মাংস তো তুমি কিনছো, রাঁধছো কে সেটা কও। রান্না করছো তুমি দাও। আমি কি এখনো খাইছি? কইলে না না ভালো হয় নাই না, এর লেগে তো মুখ দা কথা বেরোয় না। ভালো হয়েছে ভাই। না না ভালো হইলেও কইতে পারো, সমস্যা নাই। না ভালো হয়েছে। এই তো আমিও খেতে বসে পড়েছি। আপনাদের ভাই রোস্টটা পুরো খায় নাই, সে বলতেছে না গরুর মাংস দিয়েই খাই, তাই আমাকে দিয়ে দিচ্ছে, তা আমি সেটাই বসে পড়েছি। এই তো গরুর মাংস নিয়ে নিচ্ছি, এখন সেটা দিয়ে খাচ্ছি। মেহমান আসছিল, তো এখানে লেচু নিয়ে আসছে, এখানে আছে মালটা, এখানে আছে আপেল। ভিডিওটা আমি এখানেই রাখছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।